সরো না, তুই আমার কথাটা একবার মন দিয়ে শোন। তুই এগুলো থাকবি কেন? তাই তো শোন আলোকে, এটা তো আমাদের ঘর। না, আমি ওই ঘরে থাকবো না। এ মা, এ কথা বললে চলে? বরের সঙ্গে বেড়াতে এসছিস, এখন যদি এক ঘরে না থাকিস সেটা কি ভালো দেখায় বল? হ্যাঁ তাই তো, কিচ্ছু বোঝে না। ঠিকই তো বলেছে, তুই না লক্ষ্মী বউ। এখনো সময় আছে। যদি বাবা মাকে কাঁদাতে না চাস তাহলে ভালো বৌমা হ, ভালো বউ হ। এরপরে যা ভালো বুঝবি করবি, আমার আর কিচ্ছু বলার নেই। না, আমি যাব না। এ মা, এতে তো আমাদের সমস্যা। রাধিকে আবার কি সমস্যা হলো? আছে, সমস্যা আছে, কিন্তু আমি তার সমাধানও করে দেবো। দাদা বলে দিচ্ছি, একদম কোনো সমাধানের চেষ্টা তো দূরের কথা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে ঢুকবি না। এই দাদা, তাকে ছাড়। বলছি দাদা শোন না, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে রে। ওরে বাবা, তোর মাথায় বুদ্ধি? জায়গার কি মহিমা! হ্যাঁ মহিমা। এই লোকটা শোন, আমার কথা শোন তো, আমার খুব বুদ্ধি, আমার বুদ্ধি কাজে লাগে। শোন, বুদ্ধিমান হবি তাহলে। শোন, বলছি তোর বিষ্ণুর সাথে এক ঘরে থাকতে সমস্যা, তাই তো? ঠিক আছে, তোকে থাকতে হবে না। তুই ওই ঘরটা দেখতে পাচ্ছিস তো, ওই ঘরটায় চলে যা। আমি বিষ্ণুকে আমাদের ঘরে ডেকে নিচ্ছি, ঠিক আছে? পুগলু, ভালো হবে না? চোখে চোখে রাখা যাবে। তুই চুপ করবে। আমি কি ভেবেছিস না, তুই কি ভেবেছিস নিজেরটা গুছিয়ে নিয়ে তুই বিষ্টুকে এই ঘরে নিয়ে আসার চেষ্টা করছিস? সত্য কথা। এই শোনো, কি হলো কি? এদিকে এসো। কি বলছি এরকম উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, ওরা যদি বিষ্ণুকে রাখতে চায় রাখুক না, আমরা বরং অলক্ষীকে নিয়ে যাই আমাদের ঘরে, ব্যাস হয়ে গেল। তুমি চুপ করবে। তুমি এতগুলো লোকের সামনে আমাকে ধমকালে, তুমি চুপ করবে। তুমি আবার আমাকে বকলে। এটা আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুমি তো আমার কি বলেছি, বরের কথা শুনতে হয়, বুঝতে হয়, বুঝেছো? শোনো, আরেকবার করো। হ্যাঁ শোনো, আবার কি কি হলো কি? তোমার গুড়গুড়ি দাড়িতে না আমার একটু সুরসুরি লাগলো। এদিকে এসো। যাচ্ছি তো। বলছি অলক্ষী, চলো মা, তো আমার ঘরে চলো। আমি বলছি তো যাব না। আচ্ছা ঠিক আছে, এখন না যাও তো রাত্রিবেলা তো যেতে হবে। রাতের কথা রাতে ভাবা যাবে। কিন্তু এখন যেটা ভাবা দরকার সেটা এখন তুমি কোথায় যাবে? তুমি আমাদের ঘরে চলে, তুই এটি হয়ে নেবে। চলো চল, বাক্সটা নিয়ে এসো। চল 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 চল। ভালো। যাক বাবা, বাঁচা গেল। কেন পুগলু, এতক্ষণ কি পড়েছিলে? রাধিকে, তুমি না? আমি কি? আমরা এখানে হানিমুনে এসেছি না? তোমার ননি হলো হানি, আর আমার রাধিকে হলো মুন। এই হানি আর মুনের মাঝখানে যদি কেউ আসে তাহলে সেটা কি ভালো দেখায় বলো? দেখায়, 100 বার দেখায়। যখন পুরস্কারের ব্যাপার থাকে তখন দেখায়। এই বিষ্টুটা না, পুগলু, বিষ্টু কোথায় গেল? তাড়াতাড়ি চলো। বিষ্টু, বিষ্টু ঠাকুরপো, বিষ্টু ঠাকুরপো, তাড়াতাড়ি চলো। বিষ্টু। রান্না রান্না করে খুব খেলছিল না দুই বুড়ো? যে ভালো রান্না করবে সেই দার্জিলিং যেতে পারবে। ইচ্ছে করে বড় বউকে জিতিয়েছে। এখন যাক, দার্জিলিং থেকে বড় বউকে ডেকে আনুক, সে ওদের রান্না করে খাওয়াক। খবরদার আমাকে কোনো কথা বলবে না মিনি। তা বললে কি হয়? তুমি হলে এ বাড়ির বউ। বাজে বউ। কোন ইয়ে বলেছে? তোমার বাবার জ্যাঠা মুখে কিছু বলেনি, কিন্তু কাজে করে দেখিয়েছে। আমি 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 তোমায় কথা দিচ্ছি কমলে, আমি কথা দিচ্ছি 1 বছরের মধ্যে তোমায় আমি দার্জিলিং নিয়ে ঘোরাবো ঘোরাবো ঘোরাবো। আমিও তোমায় কথা দিচ্ছি মিনি,
দার্জিলিং থেকে ঘুরে এসে আমি স্টোভে আগুন লাগাবো লাগাবো লাগাবো। এরকম করলে ভালো লাগে না, এটা কি খেলা হচ্ছে নাকি? বাবাকেও বলি হারিয়ে যাই, আরে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। তাহলে বোঝো, যত নষ্টের মূলে তোমার এই বাবা, বুঝতে পেরেছো তো? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু একটা কথা তোমাকেও মানতে হবে, বাবা তো একটা রান্নার প্রতিযোগিতার কথা বলেছিল, সেই প্রতিযোগিতায় জয় আছে পরাজয় আছে, সেখানে যে বড় বৌদি তোমার হাতের রান্নার থেকে অনেক ভালো রান্না রেঁধেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ রান্নাটা তো আমিও খেয়েছিলাম কি না। তাই নাকি? তাহলে তো সমস্যা মিটেই গেল। না কিন্তু সত্যি কথাটা স্বীকার করার হিম্মত রাখো কমলে, এটা রাখতে হয়, এটা রাখতে হয়। হ্যাঁ, আমি তো এইটাই তোমাকে জানাতে চাইছি যে আমার হাতের রান্না অত্যন্ত বাজে, আমার হাতের রান্না পাতে দেওয়া যায় না, আমার হাতের রান্না মুখে তোলার অযোগ্য, আমার হাতের রান্না অমৃত। বিষ। সেই বিষ আমি তোমাকে আর তোমার গোষ্ঠীকে খাওয়াতে চাইছি না, ঠিক আছে? একদম আমাকে এই নিয়ে কোনো কথা বলবে না। আমি জেনে শুনে বিষ করেছি সে তো বটেই, বিষই তো খেয়েছো। এখন নীলকণ্ঠের মতো থম মেরে বসে থাকো, আমি কিচ্ছু করতে পারবো না। বোম্ব হলে বিষ্টু, বিষ্টু ঠাকুরপো, ভাই বিষ্টু আমার ঠাকুরপো, খাটের তলায় বিষ্টু। বিষ্টু ওমা, নেই তো, পালিয়েছে। এ মা, বিষ্টু ঠাকুর পটে যায় কোথায় গেল? পালিয়েছে, তোমার জন্যই পালিয়েছে। একদম হায় হায়, এ আমি কি ভুল করলাম? ভুল করলে পুগলু, ভুল করলে। দেখো, আমাদের উচিত ছিল এই ঘরটাতেই থাকা, তা না আমরা লক্ষ্মীকে ওই ঘর থেকে সরাতে গেলাম আর বিষ্টুটা পালিয়ে গেল। হায় হায় হায়, এখন আমরা কি করি, কি করি? একটু দেওয়ালে মাথায় ঢুকি। না না না, রাধিকে লাগিয়ে দাঁড়াও। রাধিকে রাধিকে না, রাধিকে শোনো শোনো, ইস, দাদু আর আমাদেরকে চমকে দেওয়ার মতো পুরস্কারও দেবে না। পুরস্কার উল্টে চার মেরে বকে দেবে। কি হবে? ওরে ভাইটি, এ তুই কি করলি? তুই কি করলি? এই আমি কি করলাম সেটা তোকে কেন বলবো না? ধরো ধরো, তোমাকে আর ছাড়ছি না, তাড়াতাড়ি তোমাকে আর ছাড়ছি না। আরে আরে আমাকে ছাড়, আমার ঠান্ডা লাগছে। না না না, তোমাকে ছাড়লে তুমি যদি আবার পালিয়ে যাও। আমি তো ছাড়বই না, কোথায় বুঝতে হবে দে। বুঝলো, আমি মুছি। তুই আমার পা ধরছিস কেন? ওমা, তাতে কি হচ্ছে ভাই? তোর পায়ে তো জল, আমি মুছিয়ে দিচ্ছি। কি কিচ্ছু করতে হবে না, কাম ছেড়ে দে। না না, তোমাকে ছাড়লে তুমি যদি আবার পালিয়ে যাও, তুমি আগে কথা দাও যে তুমি পালাবে না। হ্যাঁ, এরা জানলো কি করে? আচ্ছা, নিশ্চয়ই অলক্ষী এদের বুঝিয়েছে। আচ্ছা, দেখি আটকাতে পারিস কিনা আমাকে। এই, আমি তোর গা ছুঁয়ে বলছি, আমি আর এখন পালাবো না। নিশ্চিন্ত হলাম ভাই। ঠিক আছে, তার মানে এখন আর পালাবে না। ভাই দেরি করিস না ভাই, চল চল তৈরি হয়ে নে, আমরা তো ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ রাধিকে, তুমি আগে যাও, গিয়ে তৈরি হও, তারপর আমি তৈরি হব। আমি যাই। পুগলু, ধরে রাখো, ছেড়ো না, আমি যাই। বসো। আরে ঠান্ডা লাগছে না, করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমাদের তো বেরোতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে,